বাঙালির স্পেশালে আপনাদের স্বাগত। আজকে বানাবো চিকেন কষা, একটু অন্যরকমভাবে। আমি এখানে 500 চিকেন নিয়ে নিয়েছি। তারপর ওখানে টক দই দিয়ে দেব। তারপর চিকেনের মধ্যে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তারপর চিকেনের মধ্যে কিছুটা আদা রসুন বাটা পেস্ট দিয়ে দেব। তারপর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 8 ঘন্টা মতন। হাতে যদি সময় থাকে তাহলে 8 ঘন্টা মতন রাখতে পারেন, তাহলে 10 মিনিট মতন রেখে দেবেন। তারপরে একটু লবণ মাখিয়ে নেব চিকেনের মধ্যে, অল্প করে দেব, পরে আবার লবণ লাগলে দেব। চিকেনটাকে ভালো মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে 30 মিনিট। এবার চিকেন কষার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ধনে দেব, জিরে দেব, মৌরি দেব, সব 1 চামচ করে দেব, 4টে শুকনো লঙ্কা দেব, এলাচ দেব 4টে, কিছুটা দারচিনি দেব, গোলমরিচ দেব, অল্প করে দেব গোলমরিচ, আর 2টো তেজপাতা দেব। দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এবার ওই পেঁয়াজ ভাজার তেলে আরও কিছুটা তেল দিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে ওই ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। লো ফ্লেম রাখবো গ্যাসটা। তারপর ম্যারিনেট করা চিকেনগুলো সব আস্তে আস্তে করে ছেড়ে দেব। সবগুলো চিকেন আস্তে আস্তে করে ছেড়ে দেব। এবার ফ্লেমটা বাড়িয়ে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব, কষিয়ে নেব চিকেনগুলোকে ভালো করে। এবার ঢাকা দিয়ে চিকেনগুলোকে ভালো করে রান্না করে নেব, টাইম নিয়ে 10-15 মিনিট টাইম নিয়ে রান্না করে নেব। এবং মাঝে মাঝে নাড়িয়ে দেখবো চিকেনগুলো কষানো হয়ে গেছে। খুলে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব 2 চামচ মতো চিকেনের মধ্যে। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। তারপর মাংসটাকে নাড়িয়ে দেব। তারপর চিকেনটাকে আরও ভালো করে কষিয়ে নেব। ভালো মতন চিকেনটা কষে গেলে বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল সেটা চিকেনের উপরে দিয়ে দেব। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। একবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেন কষা বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। ভালো করে চিকেনের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা মিশিয়ে নেব যাতে মুখে না লাগে। আমি যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম, এখন আমি স্বাদ মতো আর একটু লবণ দিয়ে নেব। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপরে চিকেনটাকে আর ভালো মতো কষাতে থাকবো। কষাতে কষাতে আমি কিন্তু এখানে জল দিইনি, এমনি গ্রেভি হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে চিকেন কষা। একটু অন্যরকম, দুর্দান্ত লাগবে। রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এইভাবে একবার তৈরি করে দেখবেন চিকেন কষা। একঘেয়েমি চিকেন কষা থেকে কিছুটা মুখে চেঞ্জ আসে। এবার পরিবেশনের জন্য আমার চিকেন কষা একদম রেডি।